আসলে ইজি জিনিস। উম, আচ্ছা, তো সুপারভাইজ লার্নিং তো আমরা জানি যে সুপারভাইজ লার্নিং মানে আমাদের একটা লেভেল ডাটা সেট থাকে, সেই লেভেল ডাটা সেট ইউজ করে আমাদের ইটা আমাদের মডেলটা আর কি ট্রেন করে বা শিখে। ঠিক আছে। তো আমাদের এর আগে আমরা একটা সুপারভাইজ প্ল্যানিং দেখছিলাম, সেটা হলো আমাদের কেএনএন অ্যালগোরিদম ছিল। ওটার সাথে এটার পার্থক্য হলো কেএনএন অ্যালগোরিদমে আমরা কোনো কিছু শিখি না, আমরা জাস্ট একটা ইনফারেন্স করি, একটা প্রেডিকশন করি। বাট এখানে আসলে আমরা শিখি। ঠিক আছে। তো এটার সুপারভাইজ লার্নিং এর মধ্যে এখানে একটা উদাহরণ দিচ্ছে, তো স্প্যাম একটা ইমেল সেকেন্ড, ক্লাসিফ। শিখি না তাও এটা সুপারভাইজ লার্নিং হ্যাঁ, কেএনএন? এখানে শিখ হ্যাঁ, ওইখানে শিখি না, কিন্তু এখানে আমি এক্স এবং ওয়াই মানে আমি লেভেল ডাটা ইউজ করি। সেই লেভেল ডাটা ইউজ আচ্ছা করে আচ্ছা। আমি একটা প্রেডিকশন দেই আর কি, ডাটা সেটের এক্সিস্টিং ডাটা সেট থেকে আমি প্রেডিকশন দিচ্ছি। ওই যে দেখছিলাম না যে আমার প্রত্যেকবার কি করে, প্রত্যেকবার আমার যে কোয়েরি পয়েন্টটা থাকে সেই কোয়েরি পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের আমার ডিস্টেন্স মেজার করে, পরে আমার টপ ডিস্টেন্স গুলাকে আর কি ক্যাটাগরাইজ করে, সর্টিং করে। তো তুই রাইট। কি করতেছিস, তুই বারবার তোকে আমি যদি একটা করে কোয়েরি পয়েন্ট দিই, তুই বারবার ওই পয়েন্ট থেকে সবগুলা পয়েন্টের ডিস্টেন্স মেজার করতেছিস। তুই কিন্তু অ্যাকচুয়ালি কিছু হুম। লার্ন করতেছিস না। বাট এই ক্ষেত্রে তুই প্রেডিকশনের আচ্ছা। সময় তুই ওই কি করতেছিস, একটা একটা লাইন লার্ন করতেছিস। এটা ওই কি বলে, এক্ষেত্রে লিনিয়ার রিগ্রেশন হলে একটা লিনিয়ার লাইন লার্ন মানে শিখতেছস বা ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মডেলটা বুঝতে শিখতেছে পারছি। আর কি। তো এই হুম, জন্য আর কি বুঝছি। এটাকে বলা হয়, মানে এখানে তুই মানে এখানে তুই অ্যাকচুয়ালি শিখবি কিছু, বাট আগেরটা শিখতেছস না। তো বুঝছি, যে ওকে। একটা উদাহরণ যেরকম এই স্প্যাম ইমেল ক্লাসিফিকেশনের মধ্যে, তো মানে আর আর কি আমাদের এক্স লেভেল ডাটা মানে কি, আমরা হলো কতগুলো ডাটা দিব, সাথে সাথে আমরা আউটপুটও দিয়ে দিব। তো লটস অফ ইমেল মেনশনিং দ্যাট দিস ইমেলস আর স্প্যাম এন্ড দিস আর নট, মানে কোনটা স্প্যাম কোনটা স্প্যাম না এটা সহ বলে দিব, তাহলে ও শিখতে পারবে যে স্প্যাম ইমেলের ধরন কিরকম আর নর্মাল ইমেলের ধরন কিরকম হয় আর কি এরকম। তো এই যে এই মেশিন লার্নিং যে প্যাটার্নটা শিখতেছে, সেই প্যাটার্ন শিখার কাজটা হলো অটোমেটিক্যালি শিখবে উইদাউট সুপারভিশন, এবং এটাই হলো আমাদের আর কি এখানকার কাজ। তো কিভাবে করবে, আমাদের ইউজিং দ্য লেবেলড ইনফো। এই লেবেলড ইনফো ইউজ করে আমরা আমাদের মডেলটা কি করবে, এটা হাইপোথিসিস বানাবে। এই হাইপোথিসিসটা হলো কিভাবে আমাদের ইনপুট এবং আউটপুটটা ম্যাপিং হচ্ছে, মানে রিলেশন কিরকম ইনপুট আর আউটপুটের মধ্যে। এই হাইপোথিসিসটা হলো সে মানে বিল্ড আপ করবে, এবং সেই হাইপোথিসিস ইউজ করে হলো প্রিডিকশনটা করবে আর কি। তো ফাইনাল ফিচার উইল বি ইউজড ফর প্রেডিকশন। আচ্ছা। তো মামা, তো ফিচার মানে প্রেডিক্ট করে এই যে এক্স এন্ড ওয়াই রিলেশন, এটাই তো ফিচার, বেসিক্যালি এক্স গুলো হচ্ছে রিলেশন। সো আচ্ছা, তাহলে এখানে আমি আগে আমি এখানে এক্স ওয়াই আমি ফিচার, আচ্ছা ফিচারের কথা হলো মানে নর্মালি ফিচার বলা হয় হলো, ধর আমার কাছে ইনপুট আছে এক্স এবং ওয়াই। তো সেই ইনপুটের মধ্যে ধর আমার ধর ইনপুটের মধ্যে আমার এক্স 1 এক্স 2 ডট 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 অনেকগুলা এক্স এন পর্যন্ত আছে, মানে অনেক ধরনের আর কি আমার ধরে যে এখানে আর কি রুম রুম হলো আমার একটা কলাম যেটা হলো এক্স 1, ওর এরিয়া এক্স 2, এগুলাকে আমরা ফিচার বলি। আর ওয়াই কে আমরা বলি টার্গেট ফিচার। ঠিক আছে। এবং আমরা যেটা যেটা লার্ন করতেছি সেটা হলো আমাদের প্যারামিটার গুলো লার্ন করতেছি, আমাদের ওয়েট, তারপরে বায়াস, মানে যেটা যে θ0 θ1, যেগুলো আমরা দেখছি সেগুলো আমরা লার্ন করতেছি, এবং সেগুলো ইউজ করে আমরা হলো প্রেডিকশনটা করব। বাট ফিচার নর্মালি বলা হয় ইনপুটের, এগুলোকে ইনপুট ফিচার, আর ওয়াই কে বলা হয় আমরা টার্গেট ফিচার। আসলে যে প্যারামিটার, প্যারামিটার গুলা। হ্যাঁ, প্যারামিটার। আর দুইটা পার্ট আছে, একটা হলো প্যারামিটার আর একটা হলো হাইপার প্যারামিটার। তো আচ্ছা। হাইপার প্যারামিটার হলো এরকম জিনিস যেটা আমরা শিখি না, আর প্যারামিটার যেগুলো সেগুলো আমরা শিখি। তো প্যারামিটারের মধ্যে পড়ে θ0 θ1। বাট হাইপার প্যারামিটারের মধ্যে কোনটা পড়ে, হাইপার প্যারামিটারের মধ্যে ওই যে আমার একটা কে এন এর মধ্যে ধর কে ভ্যালু, যেটা আমরা হ্যাঁ, সেট করে দেই যে কে ইকুয়ালটা আমরা কি ধরে ইউজ করব। এখানে আমরা দেখবো আমাদের আলফা, আলফা মানে হলো আমাদের লার্নিং রেট, মানে আমরা কতখানি করে করে আমরা স্টেপ নিব। তো এই এই ভ্যালু গুলাকে আমরা বলি হাইপার প্যারামিটার, যেগুলো আমরা শিখি না, যে সেগুলোকে আমরা সেট করে দিই। আর প্যারামিটার হলো এই যে আচ্ছা। এইগুলা θ0 θ1, এগুলোকে আমরা আমাদের মডেলটা অ্যাকচুয়ালি শিখে। আচ্ছা। হুম হুম বুঝতে পারছি। তো এখানে এখানে আমাদের কয়েকটা ধরনের আর কি টার্মিনোলজি আছে। একটা হলো এম, এম মানে হলো নাম্বার অফ এক্সাম্পল। তো নাম্বার অফ স্যাম্পলস বা আমাদের নাম্বার অফ ট্রেনিং এক্সাম মানে এক্সাম্পল আর কি, মেন কথা আমাদের কয়টা এক্সাম্পল দেওয়া আছে আর কি, সেটা হলো এন। আর এন কমা ডি, সেটা হলো আমাদের নাম্বার অফ ফিচার্স, মানে আমাদের যদি এখানে যদি এক্স 1 থেকে এক্স 5 পর্যন্ত থাকে, তার মানে আমাদের 5টা ফিচার আছে আমাদের কাছে। তো এই যে এক্স, এই এক্সটাকে বলা হয় ইনপুট ফিচার। ঠিক আছে। আর আর ওয়াই ওয়াই হলো টার্গেট টার্গেট ফিচার বা আউটপুট বা নর্মাল টার্গেট। আই হলো ইনস্ট্যান্স। তো
তো ইনস্ট্যান্স মানে কিছু না, ইনস্ট্যান্স মানে হলো যে আমরা ধরে যে এখানে কি বলতেছি যে আমাদের এখানে এক নাম্বার, মানে আমি যদি ইন্ডেক্সিং করি, ধর এটা আমাদের 1 নাম্বার, এটা 2 নাম্বার, এরকম করে আমার ধর আপ টু কয়টা আছে, আমার এন নাম্বার অফ, সরি এন নাম্বার না, এম নাম্বার অফ স্যাম্পল আছে। তাহলে আমি আই দ্বারা যে কোনো একটা ইনস্ট্যান্সের ভ্যালু ধরতে পারি। তো আমি যদি বলি যে আই মানে আর কি অ্যাকচুয়ালি যে এখানে 1 2 3 4 এগুলাকে আমি হলো একটা জেনারেল আই দ্বারা ইন্ডিকেট করছি। তো এখানে আমি যদি বলি আই ইকুয়াল টু 3, তো আই ইকুয়াল টু 3 মিন করবে এই এই কয়টা, এই কয়টা, এইগুলো, এটা হলো আমার আই ইকুয়াল টু 3, মানে আর কি আমার আই তম ট্রেনিং এক্সাম্পল এরকম। আর এক্স ওয়াই হলো আমাদের ট্রেনিং এক্সাম্পল, আর টেস্টিং এক্সাম্পল হলো আমরা টেস্টিং এর সময় আমরা হলো শুধুমাত্র আর কি ইনপুট ভ্যালুটা দিব, সেখান থেকে আউটপুট ভ্যালুটা হলো সে আর কি প্রেডিক্ট করবে। তো এটা কাইন্ড অফ আমাদের সেই ইনফারেন্সের মতন প্রেডিক্ট করতেছে, কোয়েরি পয়েন্টের মতো। তো ভাই এন আমাদের, বাই ডি হচ্ছে নাম্বার অফ ফিচার্স, মানে এক্স এর না না, সংখ্যা, তাই এন, না? এন অথবা ডি, মানে এন অথবা ও ডি, ও মানে এন আচ্ছা বাই ডি না, মানে এন অথবা ডি আর কি এরকম। এটা হলো কয়টা ফিচার আছে আর কি, এই ক্ষেত্রে আমাদের 2টা ফিচার আছে। আচ্ছা, এটা আচ্ছা, তো শুধু তো মানে নিউমেরিকের জন্য, তাই না? মানে এখানে তো ক্লাসিফিকেশন তো হচ্ছে না। না না, এটা রিগ্রেশন, মানে আপাতত হ্যাঁ আমরা ক্লাসিফিকেশন করতেছি না কোনো কিছু, মানে মানে টার্মিনোলজি, মানে ধর আমি বললাম যে এম বুঝায় স্যাম্পল নাম্বার, মানে তুই যে কোনো নাম, মানে যে কোনো ওয়ার্ড ইউজ করে স্যাম্পল নাম্বার বুঝাতে পারোস, বাট আমরা এইখানে ইউজ করি এম ইকুয়াল টু নাম্বার অফ স্যাম্পলস, এরকম একটা ব্যাপার, যে কি কি টার্মিনোলজি ইউজ করি আর কি, এটাই, আর কিছু না। তো এটা হলো আমাদের মেশিন লার্নিং মডেল। তো সেই মেশিন লার্নিং মডেলের মধ্যে আমি এক্স এবং ওয়াই লেভেল ডাটা ইনপুট দিলাম। সে একটা হাইপোথিসিস ফাংশন লার্ন করতেছে, সেই হাইপোথিসিস ফাংশন হলো এইচ থিটা অফ এক্স। সেই এই থিটা হলো আমাদের সেই প্যারামিটার, θ0 θ1। তো এইচ উইল ম্যাপ এক্স টু ওয়াই সাম রিলেশন, এবং আউটপুট দিবে আমাকে প্রেডিকশন, বা আননোনটা আমাকে আর কি আউটপুট দিবে আর কি। তো লিনিয়ার অ্যালগোরিদম মানে বুঝতে পারতেছে যে আমাদের যেই ম্যাপিং যেটা হবে, আমাদের যেই ম্যাপিং, যেই ফাংশনটা করবে, সেই ফাংশনটা হবে আমাদের একটা লিনিয়ার ফাংশন, সেটার মধ্যে মানে একটা স্ট্রেট লাইন আর কি। তো সেই স্ট্রেট লাইনের মধ্যে আমাদের 2টা আননোন অবভিয়াসলি, একটা হলো আমাদের আর কি ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট, একটা হলো আমাদের স্লোপ। তো এই ইন্টারসেপ্টকে আমরা বলি বায়াস, আর θ1 যেটা স্লোপ সেটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট বা ওয়েট, মানে সবগুলাকে আমরা অ্যাকচুয়ালি ওয়েটও বলি, বা এটাকে আলাদা করে বায়াস বলি আর কি। তো এটা হলো আমাদের সেই রিগ্রেশন লাইন y ইকুয়াল টু mx প্লাস c। তো এটা আমাদের কাজ বায়াস, হলো বায়াস না বলতেছে এটা। হ্যাঁ বায়াস দিয়ে আসলে কি বুঝাইতেছি? ভাই বায়াস এইটুকু, দিয়ে মানে এই পার্টটুকু, এটা এই ক্ষেত্রে বায়াস, মানে আমরা কি মানে এই ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার হলো আমরা একটু পরে আবার দেখবো যে হাই বায়াস হাই ভ্যারিয়েন্স ওইটা মানে পরে চিন্তা করি। মানে এইখানে বায়াস বলতে সিম্পলি আর কি আমাদের ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট বুঝাচ্ছে, যে আমাদের যে লাইনটা, সেই লাইনটা ওয়াই অ্যাক্সিস এর কোন পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। বাট এটা ধরা লাগবে না, তুই জাস্ট এইগুলাকে প্যারামিটার আকারে মানে জানলেই হবে, যে θ0 θ1 হলো আমাদের প্যারামিটার যেগুলো আমাদের শিখবে, এবং যেটা ইউজ করে ওই প্যারামিটার ইউজ করে একটা লাইন বানাইতে এটা যে পারবো আর কি। থিটা ওয়ান, থিটা ওয়ান যে কোএফিসিয়েন্ট ওয়েট, এটা তাহলে কি একটা স্লোপ তাহলে? হ্যাঁ, এটা স্লোপ এই ক্ষেত্রে, যে এই যে আমার এই যে ওয়াই কল টেম এক্স সি প্লাস এটা, এই ওয়েট হলো একটা কোফিশিয়েন্ট, মানে স্লোপের ভ্যালু আর কি। আচ্ছা, তো এগুলো হলো শিখবে আর কি। তো আমার যদি এরকম ভ্যালু থাকে তাহলে আমরা এরকম একটা লাইন আউটপুট পাবো আর কি। তো এখানে কথা হলো ইনফাইনাইট নাম্বার অফ পসিবল লাইন ক্যান্ডিডেটস, আর মানে লাইন পসিবল, মানে আমরা আর কি ইনফাইনাইট সংখ্যক লাইন বানাতে পারবো আর কি, এই দুইটা জিনিসকে ভ্যারি করে। তা আমাদের হলো এরকম একটা লাইন চুজ করতে হবে, যে লাইনটা আমাদের এই ডাটা গুলাকে বেস্ট ফিট করবে, সবচেয়ে ভালো আমাদের ফিট করতে পারবে সেটা। তো কিভাবে বুঝবো সবচেয়ে ভালো ফিট করবে কোনটা? আমরা এটার জন্য একটা টার্ম ইউজ করি, সেটা হলো আমাদের এরর ফাংশন। তো এরর ফাংশন বা কস্ট ফাংশন, এই জিনিসটা হলো যে আমাদের এরা কি, এই ভ্যালুটা কি, এই এই ভ্যালুটা হলো এটার একটা কি আছে, একটা এক্স এবং ওয়াই আছে। তো এই ভ্যালুটার যে ওয়াই, সেই ওয়াইটা হলো আমাদের ট্রু ভ্যালু। আর আমি যদি এই লাইনটা দ্বারা এই এই মানে এই লাইনটা দ্বারা যদি আমি প্রেডিক্ট করতাম এই এক্স এর জন্য, তাহলে আমাকে আউটপুট দিত এই ভ্যালুটা। তাহলে এটা হলো আমাদের আউটপুট ভ্যালু, এবং এটা হলো আমাদের ট্রু ভ্যালু। তাহলে
এই যে ডিফারেন্স যেটা ওয়াই মাইনাস ওয়াই আউটপুট, এই ডিফারেন্সের স্কোয়ার হলো আমাদের মানে অ্যাকচুয়ালি আমরা স্কোয়ার করতেছি কারণ আমাদের পজিটিভ এরর নেগেটিভ এরর আছে, তাই দুইটাকে স্কোয়ার করতেছি আর কি। তো এই যে এই স্কোয়ার যে এরর, সেই এররটা হলো অ্যাকচুয়ালি আমাদের হলো কস্ট ফাংশন। আমাদের কস্ট ফাংশন জিনিসটাই হলো যে আমার এরর, আমাদের ট্রু ভ্যালু, এটা হলো ট্রু ভ্যালু এবং এটা হলো আমাদের প্রেডিক্টেড ভ্যালু। এই ট্রু ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালুর যেই ডিফারেন্স সেটা হলো আমার এরর, এবং এটাকে স্কোয়ার করলে হলো স্কোয়ার্ড এরর আর কি। মানে আমাদের কাজ হলো এরকম লাস্টে একটা লাইন। আরেকবার একটু বলবি? আচ্ছা, আমি যেটা বললাম আর কি, লাস্টের ধর পার্টটা। আমাদের মানে ধর আমাদের এখানে অনেকগুলো ডাটা পয়েন্ট আছে। এখন আমাদের কাছে আমাদের কাছে প্যারামিটার কি কি চেঞ্জ করতে পারবো, কি কি থিটা জিরো এবং থিটা ওয়ান। এই থিটা জিরো এবং থিটা ওয়ান কে আমরা চেঞ্জ করে আমরা ইনফাইনাইট সংখ্যক লাইন বানাতে পারবো। বাট কোনটা আমাদের দরকার, যে মানে আমাদের এরকম ভ্যালু অফ থিটা জিরো এবং থিটা ওয়ান চুজ করতে হবে যেটা আমাদের এই ডাটা পয়েন্ট গুলাকে সবচেয়ে ভালোভাবে ফিট করবে। ঠিক আছে, যেই ডাটা পয়েন্ট দিয়ে আমার এই লাইন গুলাকে সবচেয়ে ভালো ফিট করবে সেটাই হলো আমাদের আর কি থিটা জিরো এবং থিটা ওয়ান এর ভ্যালু হবে, অপটিমাল সলিউশন হবে। এখন কথা হলো আমরা মানে ফিট করার কথা তো এটা মানে ওয়ার্ড, তো কোয়ান্টিটেটিভলি আমরা কিভাবে বুঝবো যে এই এই লাইনটাই সবচেয়ে ভালো ফিট করতেছে। সেজন্য আমরা হলো এরর টার্মটা ইন্ট্রোডিউস করলাম, যে এরর টার্মটা কি আমাদের, এটা যদি আমাদের প্রেডিক্টেড লাইন থাকে নীল কালারেরটা, তাহলে আমার এই এক্স এর জন্য প্রেডিক্ট করবে ভ্যালু, বাট আমার অ্যাকচুয়াল ভ্যালু কোনটা এইটা। তাহলে উপরেরটা, এদের মধ্যে যে, হ্যাঁ এদের মধ্যে যে জিরো টু। ডিফারেন্স, হ্যাঁ এদের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হলো আমাদের এরর। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজ হলো এরকম থিটা জিরো এবং থিটা ওয়ান বের করা, যেটা এই সবগুলা ভ্যালুর জন্য যে এরর তৈরি করতেছে সেই এররের ভ্যালুটা যেন মিনিমাম হয়। ঠিক আছে, মানে মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি ধর উম, এটা তো গেলই। ঠিক আছে, ধর ধর এরকম আছে আমাদের। এখন আমাদের এই ভ্যালু আমাদের যদি এরকম একটা ডাটা পয়েন্ট চুজ করে, তাহলে কি হচ্ছে, আমাদের প্রত্যেকটা পয়েন্ট এটার থেকে যে বেশি হবে। এরর হচ্ছে, সে প্রত্যেকটা পয়েন্টের আমার কি করতে হবে, এরর গুলাকে আগে যোগ করতে হবে। কারণ প্রত্যেকটা পয়েন্ট থেকে আমার ট্রু ভ্যালু এবং আমার প্রেডিক্টেড ভ্যালুটাকে আমি আগে যোগ করলাম। আহ, আগে আমি এরর বের করলাম, এররকে স্কোয়ার করলাম, করে সবগুলা এরর স্কোয়ার্ড এররকে আমি যোগ করলাম। সে স্কোয়ার্ড এররের যে যোগ, সাম অফ স্কোয়ার্ড এরর, এসএসই, এই ভ্যালুটা যার যেই থিটা জিরো এবং যেই থিটা ওয়ান এর জন্য আমার সবচেয়ে কম হবে, সেটাই হলো আমাদের সবচেয়ে বেস্ট ফিটেড লাইন। লাইন। আচ্ছা, একটা ঠিক যেটা আছে, বললি কস্ট ফাংশন, ওটা কোনটা মানে? হ্যাঁ হ্যাঁ এটাই এটাই সেই কস্ট ফাংশন, যে কস্ট ফাংশনটা এই ক্ষেত্রে আমার হলো এই যে এই আর কি এসএসসি, এই যে ফর অল স্যাম্পলস, এই এই যে এই ভ্যালু যেটা, যে এটা হলো আমার কি, এটা হলো আমাদের প্রেডিক্টেড ভ্যালু, এটা হলো আমার অ্যাকচুয়াল ভ্যালু, তাদের যেই কি তাদের যেই তারপরে ডিফারেন্সের Differences. স্কয়ার, হ্যাঁ ডিফারেন্সের যে স্কয়ার, তারপরে আমি কি হুম, করতেছি, তাকে তাকে হলো আমি এভারেজ করতেছি আর কি। এই এই পুরো পার্টটাই হলো আমার সেই কস্ট ফাংশন। মানে কস্ট ফাংশন এরকম একটা ফাংশন, যেই ফাংশনটাকে আমি মিনিমাইজ করার চেষ্টা করব, এটাই হলো আমার সেই কস্ট ফাংশন। তো এটাকে আমরা হুম। বিল্ড আপ করলাম আর কি, যে কস্ট ফাংশনের মধ্যে ইনক্লুড হলো আমাদের সাম অফ স্কয়ার্ড এরর্স এবং তার এভারেজ, মানে মিন সাম অফ স্কয়ার্ড এরর্স। এবং আমি যদি এটাকে এটাকে যদি কমাইতে পারি, তাহলে হলো আমি কি বলতে পারবো, যে তাহলে আমি বলতে পারবো যেই থিটা জিরো এবং যেই থিটা ওয়ান এর জন্য আমি এই যে থিটাকে কমাইতে পারলাম, সেটাই হবে আমার অপটিমাল সলিউশন, বা সেই থিটা জিরো এবং সেই থিটা ওয়ানটাই হবে হলো আমার অ্যান্সার। ঠিক আছে, এটা বুঝতে পারছি, তো খালি একটা জিনিস বলতে, যে I1 থেকে M, এটা তো ইনস্ট্যান্স বোঝাচ্ছে তাই না, মানে ফিচারের উম, সংখ্যাগুলা। হ্যাঁ হ্যাঁ এই যে আমি কি বললাম এই যে একটু আগে, যে আমার আরে এটা মুছে ফেলছি, যাই হোক। তো আম, আমার কাছে মানে সব। হুম। এরকম আছে আর কি, এরকম ট্রেনিং এক্সাম্পল আছে। আমি যদি একটা মেজার করি তাহলে কি হবে, আমার না হবে। সবগুলা এরর এররকে কি করতে হবে, সবগুলা স্কোয়ার্ড এররকে যোগ করতে হবে। তাহলে আমি এই হুম। স্কোয়ার্ড এররটা পাচ্ছি কার জন্য, এই স্কোয়ার্ড এররটা পাচ্ছি ধর এক্স ওয়ান ওয়াই ওয়ান এর জন্য। হ্যাঁ। তাহলে এইখানে এটা এটা ধর আমি পাচ্ছি এক্স টু ওয়াই টুর জন্য, এটা হ্যাঁ। ধর আমি পাচ্ছি এক্স এম ওয়াই এম এর জন্য। তাহলে আমি মানে যোগটা করব কি, আমি আই ইকুয়াল টু জিরো না ওয়ান ভুলে গেছি, আই ইকুয়াল টু ওয়ান থেকে এম, আমি কি করব, আমাদের ফার্স্ট অফ অল প্রেডিক্টেড ভ্যালু নিতে হবে। মানে আমরা কি করবো, প্রেডিক্টেড ভ্যালু মাইনাস আমাদের অ্যাকচুয়াল ভ্যালু এর স্কয়ার বাই টু এম, মানে ওয়ান বাই টু এম। মানে আমরা এইখানে হলো আমরা কি করতেছি, সাম অফ স্কয়ার এরর করতেছি, আর এখানে হলো আমরা এভারেজ করতেছি।
টুটা আসলো কই থেকে? আচ্ছা, এই টুটা টুটা আসলো কই থেকে? টুটা হলো মানে আমরা just এমনি ইন্ট্রোডিউস করছি আমাদের ক্যালকুলেশনটা ইজিয়ার করার জন্য। আচ্ছা কারণ বুঝতে ইভেনচুয়ালি পারছি। আমরা আমরা পরে কি করব, পরে আমাদের যখন এই এসএসসি টা কমাইতে চাই, এটা তো চাই আমরা, মানে আমরা এররটাকে কমাইতে চাই। তো হ্যাঁ এররটাকে কমানোর জন্য আমরা ইভেন্চুয়ালি লাস্টে যে পার্শিয়াল ডেরিভেটিভ বের করবো বা ডেরিভেশন বের করবো, কারণ আমরা জানি যে ডেরিভেশনটার যেই পয়েন্টে জিরো ওই পয়েন্টেই তো আমার এরর হ্যাঁ, বা মানে কোনো মিনিমাম কোনো ম্যাক্সিমাম। ফাংশন, হ্যাঁ, মিনিমাম পাবো আর কি। তো যখন তুই ডেরিভেটিভ করো তখন এই টুটা সামনে চলে আসে, তো তখন এই টু কাটাকাটি যায় আর দুটো কি। কাটাকাটি যায়। তো হ্যাঁ, এই জন্য অ্যাকচুয়ালি আমরা এটা 1/2 ইন্ট্রোডিউস করছি, যেন পরে আর কি আমাদের এই ইজি হয় আর কি আচ্ছা, কম্পিটিশন, আর মানে একটা জিনিস, কম্পিটিশন এখানে গুলা। তোর যে ওয়াই, মানে আমরা জাস্ট ওয়াই এর ভ্যালুটা বের করলাম, কিন্তু তোর মানে মানে এক্স এর জন্য যে ওয়াই এর ভ্যালুটা আসে তাই না, মানে ওয়াই এর ভ্যালুটা খালি হ্যাঁ, ক্যালকুলেট করবো। আচ্ছা, তাহলে এইচ থিটা এক্স ওয়ান এই ভ্যালুটা কি ওয়াই, মানে প্রেডিক্টেড ওয়াই দেখাচ্ছে, আমার লাইনের ওয়াইটা এই যে দেখাচ্ছে? এটার কথা বলতেছিস? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা, আমাকে আবার বল, এইচ থিটা অফ এক্স এটা মানে কি? এটা মানে হলো থিটা 0 প্লাস থিটা 1 এক্স। আচ্ছা। এটাই কি আমার, এটাই হলো আমার সেই প্রেডিক্টেড ভ্যালু। এখানে আমি হ্যাঁ এক্স এর ভ্যালু বসাইলাম, তার সাথে আমি থিটা 1টা মাল্টিপ্লাই করলাম এবং থিটা 0টা যোগ করলাম, তাহলে আমি কি পাইলাম? আমি প্রেডিক্টেড ভ্যালু পাইলাম। সেই প্রেডিক্টেড বুঝছি। ভ্যালু থেকে আমি অ্যাকচুয়াল ভ্যালুটা বিয়োগ দিলাম, আমার এরর পাইলাম, এররকে আমি স্কোয়ার করলাম, তারপরে আমি সবগুলা ট্রেনিং এক্সাম্পলের জন্য সেম কাজ করলাম, তারপরে আমি হুম হুম অ্যাভারেজ হুম করে দিলাম। আর হুম, অ্যাভারেজ করার বুঝছি। কারণ হলো অ্যাকচুয়ালি আমাদের যদি অনেক বেশি ডাটা পয়েন্ট থাকে তাহলে তো আমি স্কোয়ার এরর করতে করতে অনেক বড় একটা ভ্যালু চলে আসবে। তো আমি হুম হুম হুম। অ্যাভারেজ করলাম আর কি। যাই হোক, তা আমাদের মেইন কাজ হলো যে আমাদের এই যে জে থিটা, এই জে থিটাকে হলো আমাদের মিনিমাইজ করা। তো এটাকে, এটা যেই থিটা 0 এবং থিটা 1 এর জন্য মিনিমাইজড হবে, সেই থিটা 0 এবং থিটা 1টাই হবে আমার লাইন, আমার লিনিয়ার রিগ্রেশনের লাইন অ্যাকচুয়ালি। তো হুম, আহ, তো আমি যে কোনো থিটা 0 থিটা 1 নেই, আমি কি পাবো? একটা ইউনিক লাইন পাবো। সেই ইউনিক লাইনের জন্য আমি একটা একটা ইউনিক জে পাবো। সেই জেটা আমরা দেখবো যে আর কি কি হচ্ছে, কত বেশি না কম। তা আমরা কি করবো? আমরা হলো থিটা 1 থিটা 0কে কম বেশি করব, কম বেশি করে দেখবো যে কোন, মানে আর কি কার জন্য আমাদের যে ভ্যালুটা কম হচ্ছে, ওইভাবে আমরা আগাবো আর কি। কিভাবে আগাবো এটা পরে দেখতেছি, হ্যাঁ, দেখতেছি, সমস্যা নেই। তো যাই হোক, আমাদের গোল কি? আমাদের গোল হলো ফাইন্ড দা লাইন উইথ লোয়েস্ট জে। তো এটা হলো আমাদের গোল, যে এমন একটা লাইন খুঁজতে হবে যে লাইনটা আমাদের লোয়েস্ট জে রেজাল্ট করবে। সেই লোয়েস্ট জে এর জন্য আমরা এখান থেকে কি করতে হবে? আমাদের অ্যাকচুয়ালি এই থিটা 0 থিটা 1টাকে মানে আর কি আমরা মিনিমাইজ করবো, যে থিটা মানে যে ভ্যালুটাকে, সেই থিটা 0 এবং থিটা 1টাই হবে আমার অ্যান্সার। এটা হলো ওভারঅল আইডিয়া। তো এই কাজটা করি আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি, এটা আমরা আসতেছি। আচ্ছা, তো এখানে অনেক কিছু লেখা আছে, আমি এইটাতে আসার আগে আমি আহ একটা জিনিস একটু এমনি বুঝাইনি। Okay. তো সাপোজ আমার কাছে এই কয়েকটা এক্সাম্পল আছে, ট্রেনিং এক্সাম্পল আছে। এখন আমি ফর সিম্পলিসিটি, আচ্ছা, আমাদের 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 হাইপোথিসিস লাইনটাকে, আমাদের হাইপোথিসিস লাইনটা হলো থিটা 0 প্লাস থিটা 1 এক্স। আমি ধরে নিই সিম্পলিসিটির জন্য আমি থিটা 0কে 0 চিন্তা করি, আমার কাছে শুধুমাত্র থিটা 1 এক্স আছে। মানে আমি কি করবো, আমার কাছে এরকম একটা লাইন আছে, সেই লাইনটাকে আমি মানে এখান থেকে ভ্যারি করে করে এই পর্যন্ত আনতে পারি। ঠিক আছে, তাইলে আমি ভিন্ন ভিন্ন কস্ট ফাংশন পাবো। তো আমি যদি কস্ট ফাংশনটাকে মাপতে চাই, তো আমাদের এখানে আমি এরকম একটা গ্রাফ তৈরি করলাম, সেই গ্রাফের এইখানে হলো আমাদের থিটার ভ্যালু, থিটা 1 এর ভ্যালু, এবং এইখানে হলো আমাদের কস্টের ভ্যালু জে থিটা। তো এভাবে চিন্তা কর, যখন আমার এইখানে এটা এইভাবে আছে, এটা মানে কি আমার থিটা 1 এখন 0, মানে আমার কোনো লাইনই নাই এই জায়গায়। তো থিটা 1 যদি 0 হয় তাহলে আমাদের কস্ট কত? কস্ট হবে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, মানে আমাদের কস্ট কি হচ্ছে? অনেক হিউজ একটা কস্ট হচ্ছে। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। আমাদের যখন থিটা ধর আমার খুবই কম, ধর এখানে আমাদের থিটা 1 ধর 0.1, তো তখন আমরা অনেক হাই একটা কস্ট ভ্যালু পাচ্ছি। এখন আমি কি করব? আস্তে আস্তে এই থিটার ভ্যালুটাকে আমি উপরের দিকে উঠাবো। আর আমি ধর এই যে এইখান থেকে আস্তে আস্তে আমি উপরের দিকে উঠাবো, তো আমার কি হচ্ছে? আমার কস্টের ভ্যালুটা কমতেছে না আস্তে আস্তে? কমতেছে যত তার উপরে মানে যাচ্ছি, তার মানে একটা আমার লিমিট পর্যন্ত থিটার কমতেছে। থিটার ভ্যালু আমার কি হচ্ছে, যত এখান থেকে বাড়তেছি আমার আস্তে আস্তে কস্টটা কমতে কমতে, সাপোজ এটা ধর থিটা 1 ধর আমার এখানে আগে 1, বা অ্যাকচুয়ালি আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল। যখন আমার 1, তখন আমাদের কস্টটা সর্বনিম্ন হয়েছে।
এরপরে যদি আমি আরো আগাতে থাকি, এখান থেকে আমি আরো আগাতে থাকি, তাহলে কি হবে, আমার কস্ট আরো বাড়া শুরু করবে। হুম তাহলে আমি তো এখান লং থেকে যদি টার্মে আরো, কিন্তু আরবিটারিলি নিচ্ছিস না, হ্যাঁ মানে আরবিটারি ধরছি, হ্যাঁ হ্যাঁ আরবিটারি ধরছি। তো আমি যখন আরো থিটা থিটা ওয়ান যখন আমি আরো বাড়াচ্ছি, তখন দেখা যাবে যে আমার আবার কস্ট ফাংশন বাড়া শুরু করবে। তো এটা হলো ব্যাপার হুম যে আমার, আমি এই এই যে শেপটা পাচ্ছি, সেই শেপটা হলো মানে এখানে এক ব্যাপারটা এরকম যে আমার একটা গ্লোবাল মিনিমাম আছে, যে আমার একটা ভ্যালু আছে, যে ভ্যালুটার জন্য আমাদের সবচেয়ে সর্বনিম্ন ভ্যালু, সর্বনিম্ন কস্ট ফাংশন রিপ্রেজেন্ট করতেছে। তো এখন আমি এটা চাই, আমি এই পয়েন্টটা চাচ্ছি, কিভাবে পাবো এই পয়েন্টটা? আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এইখানে আমরা কি করতেছি, আমি জে নিচ্ছি এবং থিটা ওয়ান নিচ্ছি, তাহলে আমার আমার এই যে এইটা কখন পাবো, যখন আমাদের অবভিয়াসলি যখন আমাদের ডি জে থিটা বাই ডি থিটা ইকুয়াল টু জিরো হবে, ঠিক আছে? তখনই পাচ্ছি হুম আমি। আচ্ছা, এখন আমাদের বুঝলাম যে থিটা জিরো হবে। এখন ধর আমি তো শুরুতে এখানে আসি, মানে এখন আমার ধর থিটা ওয়ানটাকে আমি শুরুতে, আমি আমার ফার্স্টে কাজকে আমি ফার্স্ট একটা ইনিশিয়াল র্যান্ডম থিটা ওয়ান ধরবো। তো সেই হুম র্যান্ডম থিটা ওয়ানের জন্য ধর ধর এখানে আসি। তো এখান থেকে আমি যদি আর কি, এখানে আমি যদি এখন ডি জে থিটা বাই ডি থিটা ওয়ান বের করি, তাহলে আমি কি পাবো, এই স্লোপটা পাবো। তো এই হুম স্লোপটা কি, নেগেটিভ স্লোপ, স্লোপ। নেগেটিভ স্লোপ। হুম তাহলে আমাদের কাজ করতে হবে, আমাদের কাজ হলো থিটা ওয়ান কে তাহলে বাড়াইতে হবে। আচ্ছা, রাইট, হ্যাঁ। তাহলে তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের নতুন যে থিটা ওয়ানটা হবে, সে নতুন থিটা ওয়ান হলো আমাদের পূর্ববর্তী থিটা ওয়ান মাইনাস তার থেকে একটু বেশি। আলফা। মানে কি হচ্ছে, দেখ এটা 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 আমার কি মাইনাস, তাহলে আমি যদি আগে এটা মাইনাস আনি, তাহলে কি হচ্ছে, মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস, মানে প্লাস ইন্টু, আমি মানে যোগ মানে বাড়াচ্ছি, যোগ করতেছি আর কি, মানে থিটা ওয়ান মাইনাস মাইনাস সামথিং। তাহলে কি অ্যাকচুয়ালি আমি কি করতেছি, থিটা প্লাস সামথিং করতেছি না আমি? হুম তার মানে আমি আচ্ছা, তুই ইভেন্চুয়ালি কি আর করতেছি, আমি আরেকটা নাম, মানে থিটা ওয়ানটা কি আর এই থিটা ওয়ানটা কি, মানে একটু কনফিউজ হয়ে গেছে, আরেকটা নাম দিতে পারবি, মানে দুইটা এগুলো থিটা তো। ওয়ান মানে আরে থিটা ওয়ান মানে এটা হলো পূর্ববর্তী ভ্যালু, এটা এটা নিউ ভ্যালু, মানে এটা হলো আচ্ছা। নিউ ভ্যালু, এটা হলো প্রিভিয়াস ভ্যালু, মানে প্রিভিয়াস ইটারেশনে থিটা ওয়ান এর ভ্যালু, আর এটা হলো এই নতুন ইটারেশনে। আমি যদি ইটারেশন আকারে বলি তাহলে যেরকম হবে, এই যে ধর এটা হলো নিচে একটু আই, আলাদা করে লেখা দিই আর এন এটা আর হলো টি আই লেখা দিই প্লাস আর কি। ওয়ান। ঠিক আছে, মানে হলো মানে আই, আচ্ছা আই তো আমরা অন্যভাবে ইউজ করছি, আমরা ধর টি, হ্যাঁ টাইম, টাইম টি আর টাইম টি প্লাস ওয়ান। তাহলে আমি আচ্ছা। বুঝতে পারছি যে আমার আমার এই যে এই ইকুয়েশনটা কেন আর কি আমার ট্রু, মানে এই ইকুয়েশনটা কেন ট্রু, এটা বুঝতে পারছি যে আমার যদি এই ক্ষেত্রে আমার স্লোপ কি নেগেটিভ, তাহলে আমার সামনে একটা স্লোপ নেগেটিভ মানে কি, আমার থিটা ওয়ানটাকে বাড়াইতে হবে, মানে আমার থিটা ওয়ান প্লাস সামথিং করতে হবে। তাহলে আমি সামনে কি রাখছি, একটা মাইনাস আনছি, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আমি যোগ করবো কিছু একটা, ঠিক আছে? এখন হুম এই যে আলফা, আলফাটাকে আমরা বলি লার্নিং রেট। তো লার্নিং রেট আর কিছু না, লার্নিং রেট মানে হলো আমরা কিভাবে আগাবো, মানে এই আমার ধর এই স্লোপের ভ্যালুটা ধর আমাদের নেগেটিভ পজিটিভ কিছু একটা আসলো, আমরা এখন এইখান থেকে আমরা বুঝলাম যে আমাদের এই দিকে আগাইতে হবে। এখন আমরা কি মানে এখান থেকে, মানে আমরা এই পয়েন্ট থেকে কি এত দূর একবারে আগায় আসবো, নাকি আমরা এই পয়েন্ট থেকে আহ, এতটুকু আগাবো, না কতটুকু আগাবো, মানে আমাদের স্টেপটা কতটুকু হবে, এটা এটা হলো অ্যাকচুয়ালি ডিফাইন করবে আমাদের থিটার ভ্যালুটা। থিটা যদি বড় হয়, তাহলে আমাদের স্টেপ বড় বড় করে আগাবো, মানে থিটার প্লাস বড় ভ্যালু যোগ করব থিটার সাথে, মানে থিটা ওয়ানের সাথে। আর যদি আলফা যদি কম হয়, তাহলে আমরা আস্তে আস্তে আগাবো, ছোট ছোট করে আগাবো, ঠিক আছে? হুম 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 আচ্ছা, তো এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা তার জন্য ধরছিলাম, আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের থিটা জিরো হলো জিরো। এখন থিটা জিরোকে আমি যদি জিরো না ধরি, তাহলে কি হচ্ছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের দুইটা আননোন ভ্যারিয়েবল, তাহলে অ্যাকচুয়ালি আমার এটা কি হবে, আমার এটা একটা থ্রি প্লট হবে। এরকম একটা থ্রি প্লট হবে, যে থ্রি প্লটে ধরলাম এইদিকে থিটা জিরো, এদিকে থিটা ওয়ান, এবং এইদিকে আমাদের যে কস্ট, মানে কস্ট ফাংশন আর কি, যে থিটা। তাহলে এখানেও কি হচ্ছে, এখানেও আমাদের দেখবো যে কোন একটা থিটা জিরোর জন্য আমাদের কি হচ্ছে, অনেক হাই কস্ট হচ্ছে, কোন একটা থিটা ওয়ানের জন্য অনেক লো, অনেক হাই কস্ট হচ্ছে, এবং আস্তে আস্তে যে আমরা মানে থিটা জিরো থিটা ওয়ান এর ভ্যালু চেঞ্জ করার কারণে আমরা লো কস্ট পাবো, এরকম একটা জিনিস পাবো না? তো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা এরকম একটা গ্রাফ আঁকতে পারি আর কি।
মামা একটু বলিস তো যে থিটা জিরোটা কি ছিল, থিটা ওয়ানটা কি ছিল, এখানে যে ভ্যালু ধরার সময় তুই যে মানে থিটা জিরো ছিল হলো মানে আর কি আমাদের ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট, আর থিটা, হ্যাঁ, আর না থিটা না, এটা ওয়ান তো হলো আর বুঝছি। কি স্লোপ। হ্যাঁ, কিন্তু এই যে তুই যে তাহলে আর কি জানতে চাস? প্রথমে তো একটা টু ডিমেনশনাল ডেটা দেখালি তাই না, যে টু ডিমেনশনাল জিনিসটা কেমন দেখায়, আরে ওইটা ওটা আমি হঠাৎ থিটা করে থ্রি জিরোকে জিরো ডিমেনশনাল। ধরছি, থিটা জিরোকে তখন জিরো ধরছি, এখন জিরো ধরতেছি না, আর কিছু না। এখন আমি থিটা জিরো চেঞ্জ করতেছি, থিটা ওয়ানও চেঞ্জ করছি। ইভেনচুয়ালি আমি কি পাইলাম? আমি পাইলাম হলো একটা থ্রি ডি শেপ, বাট সেম থ্রি ডি শেপটারও একটা বোল্ড শেপ, আমরা একটা গ্রাফ পাইলাম, যে সেটারও কি আছে, একটা মিনিমাম আছে আর কি, গ্লোবাল মিনিমাম। তো গ্লোবাল মিনিমাম এখন আমি কিভাবে পারবো? আমার সেম কি করতে হবে, আমার সেম ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ যেদিকে